আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কিছু সংখ্যক প্রবাসী ভাই একটা প্রশ্নের সম্মুখীন হলো, রুখসাতুল আমাল খুরুজ নাহিয়া থাকা অবস্থায় কাফালা হওয়া যায় কিনা। এক ভাই আমাকে বলছেন যে ভাই, আমার কিছু প্রশ্ন জানতে ইচ্ছে করছে। যদি প্রথম কফিল মালগি দিয়ে ইকামা বানায় তাহলে কাফালা হলাম কি করে? অর্থাৎ উনি এক কফিলের কাছে এসেছেন নতুন, আসার পর প্রথম কফিল তাকে 6 মাসের ইকামা দেয়। 6 মাসের ইকামা দেওয়ার পর ইকামার মেয়াদ থাকাকালীন উনি কোন এক কফিলের কাছে কাফালা হয়। ঠিক আছে, উনি সেখানে বলছিলেন যে প্রথমে বলছিলেন যে ভাই, সুযোগ হলে উত্তরটা দিবেন। 2 বছর 4 মাস হয়েছে আসছি, কফিল আমাকে 6 মাস মেয়াদি ইকামা দেয়, নতুন ইকামার এক্সপায়ার হওয়ার আগেই আরেক জায়গায় কাফালা হই। আজ প্রায় 2 বছর হতে চলছে, নতুন কফিল ইকামা বানাবে বানাবে করে আর বানাচ্ছে না। নতুন কফিল বলল মালগি থাকার কারণে রিনিউ হচ্ছে না। উনি বলল দেশে গিয়ে নতুন বিষয় আসতে। তো আমার কিছু প্রশ্ন জানতে ইচ্ছে করছে, যদি প্রথম কফিল মালগি দিয়ে ইকামা বানায় তাহলে কাফালা হলাম কি করে? এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে বর্তমান কফিল কি ইচ্ছে করলে আমাকে মালগি দিতে পারবে? উনি এখনো ইকামা বানায়নি, মালগি দিতে পারবে কিনা অন্য কোনো ভাবে? এবং 3 নম্বর প্রশ্ন হলো যে কফিল ইচ্ছে করলে আমার মালগি কি কাটতে পারবে? 4 নম্বর প্রশ্ন হলো আমি এক্সিট নিয়ে দেশে গেলে পুনরায় কি নতুন ভিসায় আসতে পারবো? প্লিজ ভাই, আপনার উত্তরের অপেক্ষায়। এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আমি এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর, আমি এরকম প্রশ্ন অনেক পাই। ঠিক আছে, তো প্রথমত বলবো যে আপনি সৌদি আরবে আসার পর যদি আপনার কফিল ইকামা বানিয়ে দেয় এবং ইকামার মেয়াদ থাকাকালীন যদি আপনি কাফালা হতে পারেন, সেটা আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি কাফালা হতে পারছেন না। বা তার লাইসেন্স যদি লাল হয়ে যায় বা কোনো রকম সে যদি মারা যায়, ঠিক আছে, তাহলে আপনি কাফালা হতে পারবেন, অন্যথা আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না ইকামার মেয়াদ থাকাকালীন। তো আপনি যেহেতু ইকামার মেয়াদ থাকাকালীন কাফালা হয়েছেন, তাহলে আপনি লিগেল ভাবে হয়েছেন এবং আপনি লিগেল ছিলেন। আপনার সেখানে কোনো রুখসাতুল হামিল খুরুজ নাহিয়া ছিল না, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া থাকলে কাফালা হওয়া সম্ভব না। এই অল্প কিছুদিন আগে, ঠিক আছে, উনি তো কাফালা হয়েছে আরো 2 বছরের আগে। তো এই যে কিছুদিন আগে রিসেন্টলি মুক্তব আমেলের সার্ভার ডাউন হওয়ার কারণে যাদের রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া, তাদের অনেকের মানে এই ক্যান্সেল থেকে রুখসাতুল আমেল খুরুজ নাহিয়াটা ক্যান্সেল থেকে এক্সপায়ারে চলে আসছে, আর যাদের এক্সপায়ারে চলে আসছে তারা কাফালা হতে পেরেছে। অর্থাৎ তাদের রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া ক্যান্সেল হয়ে গেছে, কেটে গেছে। কেটে যাওয়ার পর তারা তলব দিছে, কাফালা হতে পেরেছে এবং ইকামা বানিয়েছে। যেই কয়জন কাফালা হতে পেরেছে প্রত্যেকেই ইকামা বানানোর সুযোগ পেয়েছে। এবং যাদের ইকামাতে এখনো মিলগি লেখা আছে তারা কাফালা হতে পারেনি। তাহলে কাজেই আমরা কি বুঝলাম? রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া থাকাকালীন আপনি কাফালা হতে পারবেন না। ঠিক আছে, এখন আপনি যে কাফালা হতে পেরেছেন ইকামার মেয়াদ থাকাকালীন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পূর্বের কফিল, প্রথম কফিল আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া দিয়ে ইকামা বানায়নি। রুখসাতুল আমেল খুরুজ নাহিয়া দিয়ে ইকামা বানাতে গেলে মুক্তব আমেলের পেমেন্ট স্থগিত রেখে ক্যান্সেল করে দিয়ে শুধু জাওয়াজাতের 650 রিয়াল পেমেন্ট করে 1 বছর 2 বছর 5 বছরের জন্য ইকামা বানানো হয়। শুধু এই 650 রিয়াল লাগে। ঠিক আছে, তো এখন আপনাকে 6 মাসের ইকামা দিছে, অবশ্যই আপনার কফিল 650 টাকা দিয়া আপনার 6 মাসের ইকামা দিবে না, আপনাকে দিবে 1 বছরের ইকামা। কারণ 6 মাসের বানালো 650, 1 বছরের বানালো 650। ঠিক আছে, তো আপনার আগে কফিল আপনাকে রুখসাতুল আমেল খুরুজ নিয়ে দিয়া ইকামা বানিয়ে দেয়নি। ঠিক আছে, হয়তো অল্প টাকায় আপনাকে 3 মাসের ইকামা বানিয়ে দিয়েছে এবং আপনি আসার পরে যে 3 মাস পেয়েছেন ভিজিটর ইকামা হিসাবে, সে 3 মাস পরে 3 মাসের ইকামা দিয়েছে অল্প টাকায় ইকামা বানিয়ে। ঠিক আছে, তো বানানোর পর আপনার ইকামাটা হলো কয় মাস? 6 মাস। এবং আপনি কাফালা হয়েছেন। কাফালা হওয়ার পর আপনার কফিল কি করছে? আপনাকে ইকামা বানাবে বলে ইকামা দিচ্ছে না। ঠিক আছে, বানিয়ে দিচ্ছে না। এখন বলতেছে যে মিলগি থাকার কারণে ইকামা বানানো বানানো সম্ভব হচ্ছে না। এই মিলগিটা কে দিল?
এই মিলটা দিচ্ছে আপনার বর্তমান কফিল। আপনার বর্তমান কফিল আপনার সাথে বাটফারি করছে, আপনাকে কাফালা করিয়েছে, ঠিক আছে, হয়তো আপনার খরচে হোক বা তার খরচে হোক, কিন্তু সে যখন আপনার ইকামা বানাতে গেছে তখন সে দেখছে যে মোক্তবা আমল ফি ৯,৬০০ রিয়াল আসে। ৯,৬০০ রিয়াল আসার কারণে আপনার ইকামাটা না বানিয়ে সে আপনাকে মিল গিটা করে দিছে, অর্থাৎ রুখসাতুল আমল খুরুজ নাহিয়া করে দিল, কিন্তু আপনার ইকামা রিনিউ করলো না। ঠিক আছে, এটারও সিস্টেম আছে। হয়তো আপনারা মনে করবেন যে রুখসাতুল আমল খুরুজ নাহিয়া লাগালেই ইকামা বানাতে হয় 1 বছর 2 বছর, না। রুখসাতুল আমল খুরুজ নাহিয়া লাগানোর একটা সিস্টেম আলাদা, ইকামা বানানোর সিস্টেম আলাদা। যারা ইকামা বানাবে তারা ইকামা রুখসাতুল আমল খুরুজ নাহিয়া দিয়েও বানাবে, না দিয়েও বানাবে। আর যিনি আকামা বানাবেই না, আপনাকে আকামা দিবেই না, তিনি আপনাকে শুধু রুখসাতুল আমল খুরুজ নাহিয়া লাগিয়ে রাখবে। ঠিক আছে, মুক্তবা আমেলের যে এই এই রসুমটা সেটাকে সে ব্লক করে রাখলো তার লাইসেন্স থেকে। এখন আপনি এই কফিলের আন্ডার থেকে যদি আপনি এই ইকামা বানাতে হয় তাহলে করণীয় কি? যারা যেভাবে প্রশ্ন করলেন যে বর্তমান কফিল রুখসাতুল আমল খুরুজ নাহিয়া কাটতে পারবে কিনা, অবশ্যই পারবে। উনি রুখসাতুল আমল খুরুজ নাহিয়া লাগিয়ে রাখলে উনি কাটতে পারবে। ঠিক আছে, কাটার জন্য করণীয় কি? যে মুক্তবা আমেলের যে রসুম, এই রসুমটা যত বছর এক্সপায়ার ছিল, ঠিক আছে, ওই তত বছরের যদি ৯,৬০০ রিয়াল করে আসে, ওই ৯,৬০০ রিয়াল করে 2 বছর এক্সপায়ার হয়ে থাকলে 2 বছরের টাকাটা দিতে হবে, দিয়ে তারপর রানিং বছরের টাকাও পেমেন্ট করে ইকামা বানাতে হবে। অর্থাৎ যদি তার ৯,৬০০ রিয়াল ইকামা ফি চলে আসে, তাহলে পিছনে 2 বছর এক্সপায়ার হয়েছিল, সেই 2 বছরের জন্য 19,০০০ রিয়াল, 19,২০০, আর এই বর্তমান বছরের জন্য ৯,৬০০। ঠিক আছে, এই পুরো টাকাটা পেমেন্ট করার পর আপনার রানিং বছরের ইকামা বানাতে পারবে। এই হলো সিস্টেম। এবং যারা প্রশ্ন করছেন যে রুখসাতুল আমল খুরুজ নাহিয়া থাকাকালীন দেশে গেলে, এক্সিটে দেশে গেলে আসতে পারবেন কিনা, উত্তরে হলো আপনি অবশ্যই আসতে পারবেন যদি আপনি রুখসাতুল আমল খুরুজ নাহিয়ার মেয়াদ থাকাকালীন আপনি দেশে যান। আর যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার দেশে যাওয়া হয়নি, পরবর্তীতে কোনোভাবে আউটপাস নিয়ে বা কোনোভাবে আপনি গেছেন, তখন আপনি আসতে পারবেন না। কারণ রুখসাতুল আমল খুরুজ নাহিয়া যখন এক্সপায়ার ডেট হয়ে যাবে তখন আপনি মানে আসতে পারবেন না। এটা মোটামুটি আমি 95% গ্যারান্টি দিব, হাতে 5% রাখবো। কারণ বলা যায় না, কারণ এখানে আপনার রুখসাতুল আমল খুরুজ নাহিয়া মুক্তবা আমল পেমেন্ট ক্যান্সেল করা আছে। ঠিক আছে, কিন্তু আপনার যদি ফাইনাল এক্সিট লাগানো থাকে সেই সাথে, তাহলে আপনি আসতে পারবেন না। আর অনেকের আছে কিন্তু ফাইনাল এক্সিট লাগানো নাই, শুধু রুখসাতুল আমল খুরুজ নাহিয়া। তো এটা ভাই কফিলের সমস্যা। রুখসাতুল আমল খুরুজ নাহিয়া লাগানোটা এটা হচ্ছে কফিলের 2 নম্বরই কাজ, সেটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনার যদি আমার মেয়াদ শেষ হয়ে থাকে, আপনি যদি শুধু রুখসাতুল আমল খুরুজ নাহিয়ার মাধ্যমে থাকেন, তাহলে আপনি গিয়ে নতুন বিষয় আসতে পারেন। সেটার জন্য আপনাকে করণীয় কি? আপনি যখন দেশে যাবেন, আপনি তখন এয়ারপোর্ট থেকে বা জাহাজ থেকে আপনি জিজ্ঞাসা করে যাবেন যে আমি এই বিষয় এই অবস্থায় গিয়ে আমি নতুন বিষয় আসতে পারবো কিনা, তারা আপনাকে ডিটেলস জানিয়ে দিবে। ঠিক আছে, সেখান থেকে আপনাকে সুন্দরভাবে জাহাজ থেকে, ইমিগ্রেশন থেকে জানিয়ে দিবে। আপনারা অবশ্যই ইমিগ্রেশনে এই জিজ্ঞাসা করে যাবেন, যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন আপনারা জিজ্ঞাসা করে যাবেন। ঠিক আছে, আর জিজ্ঞাসা করা ছাড়াও আপনার যেই আলামতটা পেতে পারেন সেটা হলো আপনি কি 1 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচ্ছেন নাকি 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচ্ছেন। এখানেও আপনারা বুঝতে পারবেন, যদি 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান তাহলে আপনি নিশ্চিত থাকবেন আপনি আসতে পারবেন না। আর যদি 1 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি আসতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, সেখানে আপনাকে জিজ্ঞাসাও করা লাগবে না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।